অতীতের ইতিহাস আপনারা আবার তুলে ধরবেন বাংলাদেশের মানুষের কাছে, গত 16 বছরের ইতিহাস তুলে ধরবেন। সেজন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় ভাইরা, কি দিয়ে শুরু করব, কি দিয়ে শেষ করব? ইতিহাস কথা বলে। সেই ইতিহাস শেখ হাসিনা কোনোদিনও পড়ে দেখেন নাই। সেই ইতিহাসের পাতা কোনোদিনও উনি খুলে দেখেন নাই, চোখে আনেন নাই। তার সেবা চামুন্ডারা, তার অধীনস্থ কর্মচারীরা, তার অধীনস্থ সন্ত্রাসীরা, তার অধীনস্থ চোরা কারবারিরা তাকে ঘিরে যা বলেছে তাই সে করেছে। যদি তাই না করত, প্রিয় ভাইরা, যদি সে অবস্থাই না করত, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যক্তি চুরি করে পালিয়ে গেছেন, যার অহংকার 3 তারিখে বলেছে পৃথিবীর ইতিহাসে এমন কোন শক্তি নাই, বাংলাদেশে তো নাই, আল্লাহ ছাড়া কেউ আমাকে এ দেশ থেকে বিতাড়িত করতে পারবে না। প্রিয় ভাইরা, ইতিহাসের নাম পরিহাস শেখ হাসিনার অহংকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে যে আন্দোলন ঢাকার বুকে হয়েছে, সে আন্দোলনের মুখে আপনাকে চুরি করে পালিয়ে যেতে বাধ্য করেছে। ভাইয়ের অহংকার আল্লাহর চোখে কোনোদিনও শোভা পায় না। আমার টানে মাদ্রাসা শিক্ষকেরা আছেন, আমার চেয়ে ভালো বুঝবেন ধর্ম নিয়ে। আমি শুধু এইটুকু বলতে চাই, আমি ইসলাম ধর্ম বিশ্বাস করি, আল্লাহ রসুল আমার মহামানব। শেখ হাসিনা ওয়াজেদ আপনার ভাবার ভুলে, আপনার পিতার ভুলে মাসুল আপনাকে দিতে হয়েছে। কারণ আপনার পিতা যদি 71 সালের স্বাধীনতা সংগ্রামে আপনি বলেছেন অনেক অবদান, যদি এত অবদান থাকতো, আপনার পতনের পর আপনার বাবার ছবির উপর মানুষ প্রস্রাব কেন করল? তাই ইতিহাস কথা বলে। আমি সেই ইতিহাসের দিকে যেতে চাই না, শুধু বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই, হত্যাকাণ্ড আপনি করেছেন, হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ আপনি দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর গুলির আওয়াজ আপনার নির্দেশে হয়েছে। যারা চোট দিয়েছে, যারা আজকে আমাদের মাঝে নাই, তাদের রক্তের গন্ধ এখনো শুকায় নাই, তাদের আত্মহতির কথা এখনো তার পরিবার ভুলে নাই। সে আত্মহতির মধ্য দিয়ে বাংলাদেশের ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, আমরা নির্ভয় নির্দ্বিধায় আপনাকে সমর্থন করব, অবশ্যই সমর্থন করব। কারণ বাংলাদেশের 16 বছর ইতিহাসে এই মাদ্রাসা শিক্ষকরা রাস্তা আসতে পারে নাই, এই গ্রাম্য পুলিশগুলো রাস্তা আসতে পারে নাই। যারা গ্রামের মানুষকে শান্তি দেয়, যারা গ্রামের মানুষকে পাহারা দেয়, তাদের বেতন বৃদ্ধির দাবি করলো, সেদিন আপনার পুলিশ, আপনার এই ঘরোয়া সন্ত্রাসী বাহিনী, যারা আপনার ডানে বামে থাকতো, তাদের অত্যাচারে প্রেস ক্লাবে আসতে পারে না এই গ্রাম্য পুলিশ। আজকে দেখেন ডক্টর ইউনূস আপনার বিরুদ্ধে মামলা করেছে, আপনাকে সিএমএম কোর্টে 14 তলায় পায়ে হেঁটে উঠতে হয়েছে, লিফট শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল। আল্লাহর কি রহমত, আল্লাহর কি কুদরত, যে এসএসএফ যে গাড়িতে আপনি চলতেন 4 ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দিলেন, সেই ডক্টর ইউনূস সেই গাড়ি, সেই এসএসএফ, সেই প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট আজকে ডক্টর ইউনূস সিগনালে বসে থাকে আর তার লিফট বন্ধ করে দিয়ে
আপনি তাকে অপমান করেছেন, তার অপমানের প্রতিবাদ উনি প্রতিশোধ না নিয়ে প্রতিবাদ করছেন সিগনালে দাঁড়িয়ে থেকে। যখন ট্রাফিক সিগন্যাল দিবে তখনই উনি যাবেন। ভাইরা, এই কথা বলার অর্থ এই, কোথায় সালমানের রহমান, কোথায় আনিসুল হক? মুখ ভেঙে কথা বলতেন, খালেদা জিয়াকে ছাড়া যাবে না। আনিসুল হক, আপনি এখন জেলে, আর খালেদা জিয়া মুক্ত আকাশে। এটাই সবে আল্লাহর ইচ্ছা, সবে আল্লাহর রহমত। শেখ হাসিনা, আপনি বলেছেন ভারত আমার বন্ধু, হিন্দুস্তান আমার বন্ধু। আপনি কি একদিন প্রতিবাদ করেছিলেন যখন ন্যায্য পানির হিসাব আমরা পাই না, যখন ফেলানির লাশ গুলি করে তার কাঁথায় ঝুলিয়ে রাখলো, যখন নির্মমভাবে সীমান্তে আমাদেরকে গুলি করে পাখির মতো মারল, যেদিন বিডিআর মিউটিনিতে আমার 54 জন সামরিক কর্মকর্তাকে এই নানক আজমেরা সহায়তা করে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। আজকে সেই কথায় মনে করিয়ে দিয়ে, এই কারণে হিন্দুস্তানের উপর ভর করে আপনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। হিন্দুস্তান যুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছে, তাই বলে শোষণের জন্য আমরা হিন্দুস্তান যাই নাই। আমরা এখন ভারতকে বলতে চাই, দয়া করুন, হিন্দুস্তান মোদী সরকার একটু দয়া করে, বিশ্বের সবচেয়ে জনসমাগমের দেশ, জনগণের দেশ, বহুল মানুষ বাস করে, আপনার কাছে অনুরোধ জানাবো, যা লুটে নিছেন হাসিনার আমলে, তত্ত্বাবধায়ক সরকার নিশ্চয়ই তার খোঁজ নেবেন। রাজনৈতিক সরকার যখন আসবে তখনও খোঁজ নেওয়া হবে। তবে আপনার কাছে দাবি রইল, অনুরোধ রইল, এই হাজার হাজার কোটি কোটি নির্যাতিত মানুষের পক্ষ থেকে, যারা এলাকায় 10 বছর ছিল, যারা রিমান্ডের নামে 1000 ভোল্টের বাতির নিচে ছিল, তাদের পক্ষ থেকে মোদি আপনাকে বলতে চাই, অবিলম্বে এক করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। আমরা নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা আপনার কাছে গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে এখনো অনুরোধ জানাবো, এখনো সময় আছে। আপনার পিতার হত্যাকারীকে যদি আপনার কাছে প্রশ্ন, শেখ মুজিবের হত্যা যখন হয়েছিল, এখন মানুষ বলে সঠিক কাজ, তখনকার আসামিকে যদি কলকাতা থেকে, হিন্দুস্তান থেকে বন্দি বিনিময়ের দায়ে এনে বিচার করতে পারেন, তাহলে অনতি বিলম্বে বন্দি বিনিময় আছে, শেখ হাসিনাকে দেশে পাঠান। প্রিয় ভাইরা, আরেকটা দাবি করতে চাই, আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়াকে সরকার বলি দিয়েছে ক্যান্টনমেন্টে, আমাদেরকে ঢুকতে দেয় নাই। যেদিন বেগম জিয়াকে খালি হাতে ক্যান্টনমেন্টের সেই সরকার কর্তৃক বরাদ্দকৃত বাড়ি থেকে শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আজকে আমার দাবি থাকবে, বাংলাদেশে এখন জনগণের সরকার, বাংলাদেশে এখন তত্ত্বাবধায়ক সরকার, ইন্টেরিয়াম গভর্নমেন্ট। অনুগ্রহ করে এই সরকারের কাছেই তৃণমূল জনতার দাবি, 32 নম্বরের বাড়িতে 10 তলা বিল্ডিং করে ঢাকা কলেজের হোস্টেল তৈরি করে আবু সাইদ খোকনের নামে দেওয়া। জনগণের প্রত্যাশা আপনার কাছে, তত্ত্বাবধায়ক সরকার
দেশকে শান্তিতে ফিরিয়ে আনুক। যারা লুট করে ৯১,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, ৭১-এর মুক্তিযোদ্ধা। আমাকে যারা হত্যা করার জন্য আজকে আমি জামা খুলে দেখাতে পারলাম না, দেখুন আমার গুলির চিহ্ন হারুনে। সে হারুনকে এখনো গ্রেপ্তার করা হলো না। সেই সব সংসদ সদস্য অনির্বাচিত, তাদের আনাগোনা দেখা যাচ্ছে এখনো, যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশে বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে, সড়ক বিভাগে দুর্নীতি করেছে, যারা বিচার বিভাগকে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেয় নাই, সেই সকল অনির্বাচিত সংসদ সদস্যদের কিছু আনাগোনা জনগণ দেখতে পাচ্ছে। তত্ত্বাবধায়ক ইন্টেরিয়ার গভর্নমেন্ট, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে আপনার কাছে দাবি করব, আইন নিজের হাতে আমরা তুলে নেবেন। আমার নেতা তারেক রহমান বলেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। তাদের কাছে হাজার হাজার কোটি টাকার ডলার এখনো বাসায় আছে। ঘরে ঘরে তল্লাশি করেন, লিস্ট তৈরি করে। এই বিগত নির্বাচনের ৩০০ এমপি, তাদের বাড়িতে এখনো হাজার কোটি টাকার ডলার পাবে। তদন্ত শুরু করেন, দেখবেন সব বেরিয়ে পড়বে। তাই আপনাদের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। জীবনের বিনিময় হলো ১৬ বছর অত্যাচারিত হয়েছি, আর অত্যাচারিত হতে চাই না। একটি গণতান্ত্রিক দেশে তারেক রহমানের ভাষা, আমার ভোট আমি দিব, এই অধিকারের ভিত্তিতে একটি নির্বাচনের দেশে হোক। যে নির্বাচনের মাধ্যমে এই গ্রাম্য পুলিশ, মাদ্রাসা শিক্ষক কোনদিনও রাস্তায় আসতে হবে না। আপনাদের সার্বজনীন সহযোগিতার আশ্রয় দিয়ে আজকে যারা এই আয়োজন করেছেন, শেখ হাসিনার বিচারের দাবি করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।